বাংলাদেশে একজন প্রচণ্ড রকম ভারত বিরোধী একজন সিপাহা সালার আছে, যে নাকি বর্তমানে বলা যায় কি একজন বুদ্ধিজীবী, যে তার বুদ্ধি দিয়ে বাংলাদেশের মানুষের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তো উনি একটা সভায় বক্তব্য দিতে গিয়ে এমন সব কথা বললেন, আমি বুঝলাম না যে উনি যদি এই ধরনের কথা বলেন তাহলে বাংলাদেশের মানুষের কি হবে। মূল বক্তব্যে যাওয়ার আগে তার বক্তব্যটা একটু হালকাভাবে শোনা যেতে পারে। যখন আপনার দেশের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোনো দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন। মাহমুদুর রহমান সাহেব এটা যে ভারতের উদ্দেশ্যে বলছে যে ভারত বাংলাদেশের সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং তাদেরকে দিয়ে নাকি বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, এটাই সে বলতে চাচ্ছে বা এটাই সে বলল। কিন্তু ভারতে যদি সন্ত্রাসীরা আশ্রয় প্রশ্রয় নিয়ে থাকে, তারা কিভাবে বাংলাদেশে এসে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করবে? কারণ তারা তো চিহ্নিত ব্যক্তি, তাই না? ভারতে থেকে বাংলাদেশে এসে ঢোকা মাত্রই তো তারা থানা, পুলিশ, কোর্ট কাছারি, হাজত বা ওই যে পুলিশ, বিডিআর, র্যাব, ডিজিএফআই টাইপ কত কী আছে না, বাংলাদেশের ডিবিটিভি কত কী আছে, তো তাদের নজরে পড়ে যাবে না? আর তাদের নজরে যদি নাও পড়ে তাহলে অন্তত পাবলিকের নজরে তো পড়বে, তাই না? তারা তো তাদেরকে চিনে নাকি। তো অতএব ভারতে বসে কিভাবে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা এটা আমার ঠিক বোধগম্য হলো না। কিন্তু তার কাছে মনে হচ্ছে যে এটা খুবই যৌক্তিক এবং বাস্তব, এবং বর্তমানে ভারত এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আচ্ছা, তাহলে মাহমুদুর রহমান বলতে চাইলো যে ভারত প্রকারান্তরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কারণ বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী আসলে সন্ত্রাসী বলতে যে বোঝাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন, নেতা টেতা অনেকেই এই যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে না, তো তাদেরকেই আসলে বস্তুত সন্ত্রাসী বলতে চাচ্ছে বা বলছে। এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে এবং তাদেরকে থাকতে দেওয়ার কারণে মাহমুদুর রহমান এটাই বুঝাচ্ছে যে এটা বস্তুত বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধের ঘোষণা। তো তা তো বুঝলাম ভারত বাংলাদেশের বিরুদ্ধে চলে যুদ্ধ ঘোষণা করেছে, বুঝেছি। কিন্তু এই মতো অবস্থায় মাহমুদুর রহমান সাহেব, আপনার কী করা উচিত? আপনারও কি পাল্টা যুদ্ধ প্রস্তুতি নিয়ে পাল্টা আক্রমণ করা উচিত না? আপনি এখানে এসে যদি লেকচারবাজি করেন বা মনে করেন যে এরকম উচ্চ কণ্ঠে বক্তব্যবাজি করেন, তাহলে তো হবে না। যুদ্ধক্ষেত্রে তো লেকচারবাজি দিয়ে কামে দিবে না, তাই না? ভারত যদি তাদের দেশে আওয়ামী লীগের লোকজন বা শেখ হাসিনা বা আরও অন্যান্য, এবং এই যে সাম্প্রতিক বস্তুত বলতে চাচ্ছে যে ওই যে হাদিকে যে গুলি করছিল না, তো সে নাকি ভারতে পালিয়ে গেছে। যদিও বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা বা পুলিশ, তারা কিন্তু এটা নিশ্চিত বলতে পারছে না যে আসলেই পালিয়ে গেছে নাকি বাংলাদেশের মধ্যেই আছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশে কেউ কোনো অকারেন্স ঘটালে আমরা তো জানি অনেক ক্ষেত্রেই তারা ভারতে পালিয়ে যায়, এটাই স্বাভাবিক, কারণ তার তো জানের মায়া আছে, তাই না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওই যে ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া আছে, আবার বিভিন্ন জায়গায় তো কাঁটাতারের বেড়া নাইও, তো অনেক ক্ষেত্রে পালিয়ে টালিয়ে যায়। আর ওখানে ঢুকলে, অর্থাৎ ভারতে ঢুকলে তাকে তো অত সহজে কিন্তু চিহ্নিত করা মুশকিল, কারণ বাংলাদেশের পাবলিকের চেহারা চরিত্র বা পোশাক আশাক আর ওই ভারতের লোকদের পোশাক আশাক চেহারা চরিত্র তো একই রকম, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের চেহারা চরিত্র পোশাক আশাক তো একই রকম, তাই না? তবে হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে কিন্তু কিছুটা বোঝা যায়। কীরকম জানেন? সেটা আগে আমি বুঝতাম না, বাট এখন বুঝি। সেটা হলো বাংলাদেশের যারা মনে করেন যে একটু আধুনিক টাইপের মানুষ আর কি, মডারেট টাইপের, তারা কিন্তু একেবারে ক্লিন শেভ করে এবং সেখানে কিন্তু গোপটোপ থাকে না। অর্থাৎ বাংলাদেশের আধুনিক লোকজন তারা কিন্তু গোপটোপ চেষে ফেলে, মানে ক্লিন শেভ মানে একেবারে দাড়ি গোপ সব পরিষ্কার করে ফেলা। হ্যাঁ, ভারতের মানুষ কিন্তু এরকম ক্লিন শেভ হয় না। তারা হয়তো দাড়িটা হয়তো পরিষ্কার করে, বাট তারা কিন্তু গোপ রাখে, বেশ ভালো ভালো গোপ রাখে। এবং এটা বাংলাদেশ এবং ভারতের মানুষকে চেনার কিন্তু একটা সহজ উপায়। তো এখন এই ধরনের উপায়ের মাধ্যমে ভারতের পুলিশ এখন এই হাদিকে যে গুলি করছে তাকে ধরতে পারে কি না কে জানে। কিন্তু কথা হচ্ছে এখনও ধরে নাই, এটা হলো বাস্তব কথা, তাই না? বা ধরতে পারে নাই। আর ধরা তো এত সহজ না, লাগে কড়িতে মানুষ কোথায় কি ঘুপচিতে ঘাপচিতে লুকিয়ে আছে, তাই না?
এখন বাংলাদেশের থেকে যদি আলটিমেটাম দেয়, এবং এটা তো আসলে অসমর্থিত এবং নিশ্চিত না যে আসলেই ওইখানি ভারতে গেছে কিনা, কারণ যেখানে বাংলাদেশের গোয়েন্দা টোয়েন্দা কোনো তথ্য দিতে পারছে না, তারা কিন্তু নিশ্চিত করে নাই যে আসলেই সে ভারতে গেছে না ওই বাংলাদেশে লুকিয়ে আছে। কিন্তু এদের দরকার হলো ভারতকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে বিষোদ্গার করা, এদের দরকার হলো অজুহাত। এখানে ভারতে পালাক আর না পালাক, ইট ডাজন্ট ম্যাটার, দে নিড সাম কাইন্ড অফ এক্সকিউজেস। ওকে, তো এখন সেই এক্সকিউজ তারা দেখাচ্ছে যে যেমন আওয়ামী লীগের লোকজন তো অনেকে আছে, এটা তো সবাই জানে। তো এই হেতু এই হাদিকে যেগুলি করেছে সেও ভারতে আছে এবং চলে গেছে, এরা কিন্তু একবারও এই বাংলাদেশের যে পুলিশ, বিডিআর, তারপরে যে ডিজিএফআই তাদেরকে কিন্তু দোষী সাব্যস্ত করতে পারছে না। আরে বাবা, ঢাকার উপরে গুলি করে সে যে এই একটা বড় রাস্তা পাড়ি দিয়ে বাংলাদেশের মতো একটা জনবহুল দেশ পাড়ি দিয়ে এসে যে ভারতে যাবে, তো তার মধ্যে বাংলাদেশের পুলিশ, তারপরে বিডিআর, তারপরে ওই যে কি র্যাব, তারপরে ডিজিএফআইটাই, তারা কি ঘুমাচ্ছিল নাকি? দায়িত্ব তো তাদের, তাই না? বাংলাদেশের বহু লোকজন বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে নদীসাগর মরুভূমি টুমি পাড়ি দিয়ে কত দেশে ঢুকে পড়ে। আরে বাবা, এর জন্য তো ওই দেশ দায়ী না যে দেশে ঢুকে পড়ে, যেমন ইতালিতে ঢোকে, গ্রিসে ঢোকে, তো এর জন্য তো ইতালি বা গ্রিস তো দায়ী না। আর দায়ী তো হলো বাংলাদেশ। তোমার দেশের লোক পালিয়ে যায় কেন এবং যায় কিভাবে? তুমি তো ঠেকাতে পারো না। তো বাংলাদেশের কোনো, আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে যে হাদিকে গুলিকারী মানে গুলি করা যে ছেলেটা সে ভারতে ঢুকছে, তো দায়িত্ব তো ভারতের না, দায়িত্ব তো বাংলাদেশের সরকারের ব্যর্থতা, বাংলাদেশের যে পুলিশ গোয়েন্দা যারা নাকি অপরাধীকে খুঁজে বাইর করে তাদের ব্যর্থতা। তোমার বক্তব্য দেওয়া উচিত তো ওই বাংলাদেশ সরকারের এগেনস্টে, বাংলাদেশ পুলিশ গোয়েন্দা বাহিনী এদের বিরুদ্ধে না, এদের চোখের সামনে দিয়ে অথবা এদের চোখ ফাঁকি দিয়ে চলে গেল। এখানে ভারত কিভাবে দায়ী হয়? তুমি ভারতকে দোষী সাব্যস্ত করে ভারতের বিরুদ্ধে মানে অভিযোগ করছো যে ভারত বাংলাদেশের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছে। আর যদি সেটা হয়েও থাকে, ভারতে গেছে, এখন ভারতের দোষ, এখন ভারত যুদ্ধ ঘোষণা করে শীর্ষকে, তো এখন তাহলে কি করবা? কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন। ভাইজান, এটা কোন ধরনের কথাবার্তা বললেন? সারাক্ষণ ভারত বিরোধী, হিন্দু বিরোধী কথাবার্তা বলে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, তাদেরকে প্রস্তুত হতে বলেন, তারা যেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বদা রেডি থাকে। তা আপনি যদি ধরেই নেন যে ভারত বস্তুত বাংলাদেশের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে আপনি জাতিসংঘে যাইতে চাচ্ছেন কেন? বুঝলাম না। আপনার তো উচিত বাংলাদেশের মানুষদেরকে যেখানে যে অবস্থায় আছে, যার যা কিছু আছে নিয়ে একেবারে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার জন্য, তাই না? যেটা নাকি যে গাজওয়াতুল হিন্দ, পাকিস্তান তো রেডিই আছে। তাহলে বাংলাদেশ আর পাকিস্তান মিলে এই মোমেন্টে ভারতের উপরে হামলে পড়া উচিত না? তাহলে আমরাও ওই যে ফাঁকে চোখে পিছনে থেকে গনিমতের মাল হিসাবে ওদের যে সুন্দরী সুন্দরী নারীটারি ভাগে পাইলে খারাপ হইতো না। আমরা তো অপেক্ষা করছিলাম যে আপনি এই ধরনের একটা ডিক্লারেশন দিবেন, আর আমরা সবাই, মানে আমি না, সবাই যাবে যুদ্ধ করতে, আমি পিছনে পিছনে থাকবো। আমি ভাই যুদ্ধ টুদ্ধরে ভয় পাই। হ্যাঁ, এখন ফাঁকে চোখে তো আসে না গনিমতের মাল, টুকায় টাকায় যা পাওয়া যায় আর কি। আপনি কোথায় বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি আহ্বান জানাবেন, এবং আমরা ওই যারা নাকি মারা যাবে তারা তো শহীদের সোজা বেহেশতে চলে যাবে। আপনার বলা উচিত ছিল এইটা। আপনি আবার কী করলেন? ইহুদি নাসারা কাফেরদের অধ্যুষিত এবং তাদের সংগঠন আপনি কি জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ করার জন্য বললেন? মানে এটা কি হলো? একজন মুসলমান হিসাবে আপনি কি একজন অমুসলমানের কাছে আপনার বিচার দিতে পারেন? আর তারপরে যদি দেনও বিচার, ধরেন জাতিসংঘে আপনি দিলেন, মুসলমানদের সাথে বিট্রে করে মুসলমানদেরকে এতদিন গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখালেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে আপনারা মহাবীর সাজবেন, এই ধরনের জ্বালাময় বক্তব্য দিয়ে তাদের খুব জীবিত করলেন। এখন বিড়ালের মতো মেয়া করে এখন বলতে চাচ্ছেন যে আপনি জাতিসংঘে যাবেন, ভারতের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন। তো ইটস ওকে, আপনি অভিযোগ করেন। কি অভিযোগ করবেন? ওই জাতিসংঘের অধিকাংশ দেশেই তো এই ধরনের পৃথিবীর বিভিন্ন দেশের মিসক্রিয়েন্ট, ক্রিমিনালস, এরকম কত মানুষ তাদের দেশে আশ্রয় নিয়ে বসে আছে না? জাতিসংঘের যারা নাকি চালিকা শক্তি, সেই আমেরিকা, সেই ব্রিটেন,
সেই ফ্রান্স, সেই কানাডা, সেই ইতালি, এরা তো লাখে লাখে অবৈধ লোকজনদেরকে তাদের দেশে আশ্রয় দিয়ে বসে আছে এবং তার মধ্যে অনেকেই কিন্তু ক্রিমিনাল। তো ওরা কি বিচার করবে বলেন? ওরা ভারতের কি বিচার করবে? আর যদি কিছু করেও বা কোনো রেজুলেশন আনে, সো হোয়াট? ভারতকে এগুলো ভাত্তা দিবে নাকি? আপনি তো দেশ বিদেশে ঘোরেন, আপনার তো এই কমন সেন্সটা থাকা উচিত। ভারত তো ওগুলো ভাত্তা দিবে নাকি? দিবে? বেস্ট সলিউশন কি? বেস্ট সলিউশন হচ্ছে তারা যদি যুদ্ধ ঘোষণা করে, যেন আমরা পাল্টা যুদ্ধ করবো, এটাই। আমরা তো রেডি আছি। আপনি ডাক দিচ্ছেন না কেন? কোথায় আপনি ডাক দিবেন? বাংলাদেশের তৌহিদি জনতা, ওই যে এই জামাত ইসলামের এক নেতা বলছেন আবু তাহের, বাংলাদেশে কি 50 লক্ষ পুরো শিক্ষিত লোক আছে যারা নাকি ভারতের এগেনস্টে যুদ্ধ করবে। আপনি যুদ্ধ করোনার ডাক দিলে, পাল্টা আক্রমণের ডাক দিলে সেনা লাখে লাখে কোটিতে কাতারে কাতারে মানুষ ভারতের উপরে হামলে পড়তো, তাই না? That will be the best solution, but instead of that you are advising our government to go to United Nations for the solution. এটা তো বাঘের মতো হুঙ্কার দিয়ে বিড়ালের মতো ম্যাও করার মতো সমতুল্য, তাই না? এই সমস্ত ফাজলামি কথাবার্তা আমি জানি না কেন বলেন, এবং নিজেরা যে হাস্যাস্পদ হন সেটা আপনারা বুঝেন। যাই হোক, না বুঝলে আর কী করে। আমার কাছে ওই হাস্যকর বক্তব্য, উন্মাদীয় প্রলাপ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। ধন্যবাদ।